বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো আমি সানিয়া আফরিন, আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি এখন নরসিংদীতে আছি। আর নরসিংদীতে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে রাতে একটু খিচুড়ি খাওয়া যায়। আর খিচুড়ি খাওয়ার জন্য তেমন কোনো প্রস্তুতি আমার ছিল না, কারণ আমি ভাবিনি যে আজকে সারাদিন পরে খিচুড়ি খাবো। তো হঠাৎ করেই ঝটপট ভাবলাম যে একটু নাশালো খিচুড়ি, যেটা ওকে বলে আঠালো খিচুড়ি বলে অনেকে, সেই ধরনের খিচুড়ি রান্না করে ডিম ভাজি করে ঝটপট খেয়ে উঠবো। একটু আচার নিব, জলপাইয়ের আচার, এই তো বেশ জমে যাবে। তো আমার আবার খিচুড়ি রান্নার ধরনটা একটু ব্যতিক্রম, এক একজন এক এক রকমভাবে রান্না করেন, কারোর সাথে মিলে যেতেই পারে, তাই ভাববে না যে আপনার রান্নাকে আমি আবার কপি করেছি। তো যাই হোক, আবার কপি করতেও পারি ভালো লাগলে। যদি রান্নার রেসিপি আমার ভালো লাগে তাহলে তো কপি করতেই পারি, তাই না? তো আমি কিন্তু খিচুড়ি রান্নায় একটু গরুর মাংসের মশলাটা ব্যবহার করি। এতে কি একটা সুন্দর গরুর মাংসের যে মশলাগুলো সেগুলো স্মেল আসে, খেতেও দারুণ লাগে। কিন্তু ঝরঝরা খিচুড়িটা আমি এটা ব্যবহার করি না। এটা বেশিরভাগ আঠালো খিচুড়িতে ইউজ করা হয়, বিশেষ করে যখন গরুর মাংসের তেল দিয়ে খিচুড়িটা আমরা রান্না করি তখন এই কাজটা করে থাকি। তো বিশেষ করে আমি সব ধরনের মশলা দিতে পছন্দ করি খিচুড়িতে। মানে আমার খিচুড়ি মানে মনে হবে যে মাংস দিয়ে রান্না করলে যেমন লাগে তার থেকেও বেশি টেস্টি হতে হবে। তো আমি এইভাবে তো সব মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম। আর এই যে দেখুন, একটু তেল দিব, বেশি দিব না, যেহেতু গরুর মাংসের তেল বেশি খাওয়া ভালো না। এই আস্ত তেলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা থেকে আমি তেল বের করে নিচ্ছি। একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এটার সাথে, যাতে তেলটা ভালো করে বের হয়ে যায়। আর দেখুন কি সুন্দর করে সব তেল বের হয়ে যাচ্ছে। আর এই তেলগুলো দিয়েই আমি এই খিচুড়িগুলো রান্না করব। তো এই তেলে যে আমার মাখিয়ে রাখা খিচুড়িগুলো, মানে খিচুড়ির চালগুলো, চাল ডাল মানে সব দিয়েছি, সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো ঝটপট করে এখন খিচুড়ি রান্না করে নিতে হবে। খিচুড়িটা রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর আমি যখন ভিডিও বানাচ্ছি খুব তাড়াহুড়া করে ভিডিওটা বানাচ্ছিলাম, এর জন্য এতটা আসলে ভালো করে বানাতে পারিনি। আর যেহেতু আমার বাসায় ক্যামেরাম্যান নাই, আমার নিজেরই ভিডিও তৈরি করতে হয়, নিজেই নিজেই ফটোগ্রাফার, নিজেই সব কিছু ক্যামেরাম্যান, আবার নিজেই ব্লগ করছি। তো বুঝতে পারছেন যে একা হাতে কত দায়িত্ব। এর জন্য একটু এদিক সেদিক হয়ে গেলে সেটা বুঝে নিয়েন বা মানিয়ে নিয়েন, সেটাকেও কিছু মনে রাখবেন না। তো অত গোছালো পরিপাটি করে ভিডিও করতে সময় পাই না আসলে, আর অতটা করা সম্ভবও না, কারণ আমরা যেহেতু এত প্রফেশনাল মানের ব্লগার না। তবে যা করব তাই শেয়ার করব এমনটাও না, কিন্তু কিছু কিছু জিনিস শেয়ার না করলেও চলে না। যেমন এই যে খিচুড়ি রান্না করছি, জানি খিচুড়ি আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, বিশেষ করে সবাই। এমন মানে আমাদের দেশে এমন কিন্তু খুব কম আছে, ঠিক না, যে খিচুড়ি পছন্দ করে না। মানে এমন আছে, যেমন আমার বাবা খিচুড়ি কম পছন্দ করে, কিন্তু তারপর রান্না করলে বেশ খানি কবজি ডুবে খেয়ে ওঠে। তো এই যে দেখেন কালারটা কত যে সুন্দর আসছে, সামনে থেকে দেখলে বুঝতে পারতেন আসলে কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি খিচুড়িতে একটু যখন হয়ে যাবে তখন কি কি অ্যাড করব জানেন? আমি এতে কিন্তু একটু করে কালো জিরা অ্যাড করে নেব। দেখেন কালো জিরাটা অ্যাড করার পর সুন্দর একটা স্মেল আসতেছে, আর খেতেও টেস্টি লাগবে। একটু হালকা করে কালো জিরাটা অ্যাড করে নিয়েছি। কেমন লাগলো বল।